ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যারা ভোকলেটে অ্যাডমিশন হতে চলেছে, তোমাদের সেকেন্ড রাউন্ড বা সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এই রেসপেক্টে কিন্তু ভর্তিও শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু কিছু প্রবলেম দেখা দিয়েছে। এই ভুলটা করলে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে না, বা নতুন কিছু আপডেট এসেছে তোমাদের ভোকলেটের অ্যাডমিশনের জন্য, সেটা নিয়ে পরে বলছি, বিস্তারিত আসছি। তবে তার আগে আমার লিঙ্কে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। ডব্লিউবি পলিটেক ব্র্যাকেটে রঞ্জন স্যার রয়েছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। লিঙ্কটা দেওয়া রয়েছে, কারণ টেলিগ্রামেই আমি চেষ্টা করব পরবর্তী সময় যাবতীয় আলোচনাগুলো করতে। ওটা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। যাদের টেলিগ্রাম নেই, ইনস্টল করে নাও, হোয়াটসঅ্যাপের মতোই সেম। তো ওখানে কিন্তু জয়েন হয়ে যাও। ওকে, চলো এবার কী কী প্রবলেম হচ্ছে একটু দেখিয়ে দিই। চলো, কিছু জনের প্রবলেম যেটা হচ্ছে যে তাদের ফার্স্ট রাউন্ডে কলেজ এসেছিলো, সেকেন্ড রাউন্ডে কিছুই আসছে না। তারা কী করবে? অনেকে প্রশ্ন করছে, স্যার এখন আমরা কী করবো? আমাদের ফার্স্ট রাউন্ডে কলেজ এসেছিলো, সেকেন্ড রাউন্ডে কলেজ কিছুই আসছে না কেন? দেখো, আপগ্রেডেশন অ্যাকচুয়ালি করেছিল। তো আপগ্রেডেশন করেছো তুমি, 1000 টাকা দিয়েছো, মানে তোমার কলেজ কিন্তু অবশ্যই আসবে। একটু ওয়েট করো, সাইটের প্রবলেমও থাকতে পারে। ঠিক আছে, আজকে যেহেতু সময় রয়েছে, এইবার অনেকটা 27 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তো একটু ওয়েট করে যাও। আজকের দিনটা দেখে নাও কি প্রবলেমটা সলিউশন হচ্ছে কিনা। আমি আশা করি তোমাদের কলেজ আসবে। আইদার নতুন কলেজ আসবে, যেহেতু আপগ্রেডেশন করেছিলে নতুন কলেজ আসবে, অথবা নতুন কলেজ না এলে যেই কলেজটা ছিল সেটাই মিনিমাম থাকবে অন্তত। ওকে, তো চিন্তা করো না, তোমাদের কিন্তু কলেজ আসবে। প্রথম প্রবলেম এটা অনেকে বলেছে। সেকেন্ড প্রবলেম, যে কলেজ এসেছে, অ্যাডমিশান নিতে চায়, সিট অ্যাকসেপ্ট করছে, কিন্তু পেমেন্ট করতে যাচ্ছে, তখন পেমেন্ট করা যাচ্ছে না। 800 টাকা যে পেমেন্ট করতে হবে সিট অ্যাকসেপ্ট করার পর ভর্তি হওয়ার জন্য কলেজে, সেই পেমেন্টটা করা যাচ্ছে না। তো তোমাদেরকেও বলবো, এটাও সাইটের প্রবলেম। ঠিক আছে, একটু ওয়েট করে যাও দুপুর পর্যন্ত, হয়তো ঠিক হয়ে যাবে। ওকে, হয়তো ঠিক হয়ে যাবে, দুপুর পর্যন্ত ওয়েট করলে একটু ওয়েট করো। কিন্তু সবথেকে যেটা ভয়ঙ্কর খবর সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রথমে 3টে রাউন্ড হওয়ার কথা ছিল। জেক্সপো যেমন 3টে রাউন্ড হয়েছে বা 3টে ফেজ হয়েছে, ভোগলেটেও কিন্তু 3টে ফেজ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন যে আপডেট রয়েছে সেখানে কিন্তু 3টে ফেজ হয়তো হচ্ছে না, দেখে নাও। ঠিক আছে, এইটা নতুন, ধরো একজন ক্যান্ডিডেট রয়েছে, সে আমাকে পাঠিয়েছে। তো তার যেই কলেজটা ছিল সেটাই ব্যাকে এসেছে, যদিও আপগ্রেড হয়নি। তো আপগ্রেড হতেও পারে, অথবা সেটাও থাকতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। কিন্তু তাদের নিচে যেটা দেখাচ্ছে সেইটা দেখলে কিন্তু একটু চাপ হচ্ছে। কারণ এখানে দেখো, যদি থার্ড ফেজ হতো, 3 নম্বর ফেজটা যদি হতো, থার্ড রাউন্ড বা থার্ড ফেজ যদি হতো, এটা সেকেন্ড রাউন্ড বর্তমানে চলছে, তাহলে কিন্তু এখানে আরেকটা অপশান থাকতো। এটা যেমন সিট অ্যাকসেপ্টের অপশান আছে, এখানে আরেকটা অপশান থাকতো, আপগ্রেডেশন করার একটা অপশান থাকতো, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। এবং নিচেও একটা দেখো প্রবলেম রয়েছে, নিচের লেখাটা দেখলেই বুঝতে পারবে। এই লেখাটা একটু পড়ে নাও। সিন্স, দেখো একটু আবছা, আমি পড়ে দিচ্ছি। সিন্স দিস ইজ দ্য লাস্ট ফেজ অফ কাউন্সিলিং, এই সেকেন্ড ফেজটাকে কিন্তু লাস্ট ফেজ বলা হচ্ছে। ঠিক আছে, আর তার মানে থার্ড ফেজ হচ্ছে না। এই যে নোটিশ, এদের এই আপডেট অনুযায়ী কিন্তু তোমাদের থার্ড ফেজ হচ্ছে না। যাদের যে অ্যাডমিশন নেওয়ার আছে, আমার মনে হয় এই সেকেন্ড ফেজেই নিয়ে নেওয়া ভালো হবে, কারণ এদের যে নোটিশ দেখতে পাচ্ছি থার্ড ফেজ কিন্তু হচ্ছে না, স্পষ্ট বলে দিচ্ছে। ওকে, এবার পরবর্তী সময় কিছু চেঞ্জ করবে নাকি আপাতত আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেই হিসাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু থার্ড ফেজ হচ্ছে না। ওকে, কী লেখা আছে দেখো, দিস ইজ দ্য লাস্ট ফেজ অফ দ্য কাউন্সিলিং, এটাই শেষ ফেজ কাউন্সিলিংয়ের। দেয়ার উইল বি নো আপগ্রেডেশন অপশান, তার মানে সেখানে কোনো আপগ্রেডেশন অপশান থাকছে না সেই জন্য। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য অ্যালটমেন্ট, তোমাকে অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে, অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে। দিস অ্যালটমেন্ট অ্যান্ড টেক ফাইনাল ডিসিশন অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালটেড ইনস্টিটিউট। অর্থাৎ যেহেতু এটা সেকেন্ড রাউন্ডটাই লাস্ট রাউন্ড, আর কোনো রাউন্ড হচ্ছে না, তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং 800 টাকা পেমেন্ট করে তোমাকে এই কলেজে ভর্তি হতে চলে যেতে হবে। ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পেরেছো? এখানে কিন্তু থার্ড রাউন্ড হচ্ছে না, তাহলে তোমাদের কাছে একটাই অপশান, এই 800 টাকা পেমেন্ট করে যাদের কলেজ এসে গেছে, দেখতে পাচ্ছ এই অপশানটা, যাদের আসছে কলেজ আসছে, তাদের এই টাকাটা পেমেন্ট করে যেই কলেজে আসুক না কেন, আপগ্রেড হওয়ার পরে নতুন কলেজ আসুক, অথবা আপগ্রেড না হয়ে আগের কলেজটাই থেকে যাক, অথবা প্রথমবার কলেজ আসুক, সবার ক্ষেত্রেই কিন্তু যাদের ক্ষেত্রে কলেজ আসবে এই অপশানটা দেখাবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস 800 টাকা দেখাবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি হয়ে যাওয়াই বেটার হবে। ঠিক আছে, কারণ মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিংয়ের সিট সংখ্যা কিন্তু খুব কম থাকে। ওকে, সেটা নিয়ে আমার মনে হয় অনেক সময় রিস্ক হয়ে যায়। এবার তুমি যদি যেই কলেজটা পেয়েছো, দেখা গেলো কেউ নিতান্ত অনেক দূরের কলেজ, সে বা তার পছন্দই নয়, সে ভর্তি হতে চায় না,
না হলে সে না হবে, পরের বছর হবে এরকম ভেবেছে, যদি এখানে কিন্তু এখানে ভর্তি হব না, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিংয়ে তোমার জন্য ঠিক আছে। কিন্তু যাদের এবছরই ভর্তি হতে হবে তাদের জন্য একটু ভাবনা চিন্তা দরকার আছে যে ভর্তি হয়ে যাব কি না। ওকে, তো তারা পে করে সিট অ্যাকসেপ্টেন্স ফিস পে করে অবশ্যই ভর্তি হয়ে যাও। আর সিট অ্যাকসেপ্টেন্স ফিস পে করতে গিয়েও অনেকের প্রবলেম হচ্ছে, তো এটা সাইটের প্রবলেম, এটা আশা করি ঠিক হয়ে যাবে দুপুরের মধ্যে। তো এটা ঠিক হয়ে যাবে, এবং যাদের এখনও কলেজ আসছে না, আপগ্রেড করেছিলে কিন্তু নতুন কলেজ কিছু দেখাচ্ছে না, তারা আরেকটু ওয়েট করে যাও। ওকে, আর যাদের দুটো রাউন্ডেই কোনো কলেজ এলো না, তাদের তো কিছু করা নেই, তারা স্পটে যাবে, স্পট ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই আপাতত। ওকে, চলো ভিডিওটা এখানে শেষ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।